সামনে ভগবানকে পেয়ে যদি জীব তার কাছে কোনো ছোট মোটো বস্তুর অভিলাষা করে তাহলে কিন্তু সে ঠকে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। সামনে দাতা যদি কেউ অনেক বড় লোক হয়, দাতা যদি কোনো অনেক বিশাল বড় হয়, কোনো উদার হয়, তাহলে তার সামনে কোনো ছোট মোটো জিনিস চাইতে নেই। ছোট মোটো জিনিস চাইলে কি হবে? তুমি ঠকে যাবে। তা বুদ্ধিমান কি করবে? বুদ্ধিমান তখন সেখানে ছোট মোটো জিনিস চাইবে না। বুদ্ধিমান তখন বলবে তোমাকে যা দেওয়ার দিয়ে দাও। এক রাজা ছিল, বাদশাহ। রাজা একবার নিজের নগরে ভ্রমণ করতে বেরিয়েছে। নগরের মধ্যে যখনই সবাই শুনেছে রাজা এসেছে, সব দৌড়ে এসে স্বাগত করছে। কেউ রাজাকে মালা পরাচ্ছে, কেউ রাজাকে উত্তরীয় পরাচ্ছে, কেউ রাজাকে অমুক তমুক কিছু না কিছু গলায় পরায়। একদম গলা ভরে যায়, রাজা আবার খুলে, আবার মানুষ পরায়, আবার মহারাজ রাজা খুলে। এরকম করতে করতে রাজার পাঞ্জাবির একটা বোতাম ছিঁড়ে গেছে। বোতাম ছিঁড়ে গেছে, এখন ঝুলে রয়েছে পাঞ্জাবিটা, দেখতে ভালো লাগছে না। মন্ত্রীবরদের চিন্তা হয়ে গেল, এখন কি করা যায়। মন্ত্রীবর চারদিকে লোক লাগিয়ে দিয়েছে, দেখো তো আশেপাশে কোনো দর্জি আছে কিনা। দেখলো হ্যাঁ, বাজারের মধ্যে এক দর্জির দোকান আছে। সঙ্গে সঙ্গে রাজাকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। মহারাজ, একটা দর্জি পাওয়া গেছে, তাড়াতাড়ি করে বোতামটা সেলাই করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্জির দোকানে গেলেন, দর্জি খুব সুন্দর করে রাজার সেই বোতাম সেলাই করে দিল। রাজা খুব প্রসন্ন হয়েছেন, দর্জিকে বললেন বলো তোমাকে কি চাই, কি দেবো তোমাকে। দর্জি মনে মনে বিচার করছে, 2 পয়সার সুতা লাগেনি, রাজার কাছে কি চাইবো, 2 পয়সা চাইবো? ছি ছি ছি, 2 পয়সা চাইলে লাভই কি হলো? তাহলে কি রাজার কাছে 2 টাকা চেয়ে নেব? যদি 2 টাকা চাই তাহলে হয়তো আমার কিছু ইনকাম হবে, কিন্তু রাজা মনে মনে ভাববে যে দেখো আমার কাছে 2 পয়সার সুতা লাগিয়ে 2 টাকা চেয়েছে, তার মানে সে অন্য মানুষকেও এইভাবে লুটছে। তা যদি রাজা আমাকে দণ্ড দেয়, না না না। তাহলে দর্জি তখন হাত জোড় করে বলছে, মহারাজ আপনি তো সর্বসমর্থবান, আপনার কাছে আমি কি চাইব? আপনার ছত্রছায়ায় আমরা বেঁচে রয়েছি, আপনি কৃপা করে যা দেবেন আমি তাই গ্রহণ করে নেব। রাজা বলছে, না না না, তোমাকে নিতেই হবে। বলো তোমাকে কি দেবো, তোমার যা পারিশ্রমিক তুমি বলো। দর্জি বলছে, মহারাজ আপনার কাছে আমার কোনো চাওনা পাওনা নেই, আপনার কাছ থেকে কি চাইবো? আপনি যা দিতে চান দেন, কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। রাজা তো এবার চিন্তায় পড়ে গেছে। দর্জি নিজে না চেয়ে রাজার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আপনাকে যা দেওয়ার আপনি দেন। রাজা তখন চিন্তায় পড়ে গেলেন। রাজা মনে মনে ভাবছে, দর্জি তো কিছু চাইনি, কিন্তু আমি তাকে দেব কি? রাজা ভাবছে, যদি আমি তাকে 2 পয়সা দিই তাহলে মানুষ বলবে ছি ছি ছি, দেখো রাজা কত কৃপণ, দর্জিকে মাত্র 2 পয়সা দিয়ে চলে গেল। আর যদি 2 টাকা দিই তাও মানুষ বলবে দেখো এত বড় রাজা, এত বড় বাদশাহ শেরশাহ 2 টাকা দিয়ে চলে গেল, ছি ছি ছি। এইবার তো রাজার প্রেস্টিজ চলে এসেছে। রাজা ভাবছে তাহলে কি দেব? ছোট মোটো কিছু জিনিস দিলে তো তখন আমারই অপমান হবে। রাজা তখন অনেক বিচার করে দর্জিকে বললেন, যাও মন্ত্রীবর, এই দর্জিকে একটা গ্রাম দিয়ে দাও। কেন? রাজার যতটুক অকাত রয়েছে, রাজার যতটুক সামর্থ্য রয়েছে, রাজা সেই হিসাবে তাকে দেবে। তার জন্য যিনি সামর্থ্যবান তার সামনে ছোট মোটো জিনিস চাইতে নেই। ছোট মোটো জিনিস চাইলে তুমি ঠকে যাবে। আজকে দর্জি চায়নি, গ্রামের মালিক হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ ভগবানের সামনে গিয়ে সবসময় ছোট ছোট জিনিস চাইতে নেই। আমরা কি করি? আমরা ঠাকুরের কাছে গিয়ে ছোট ছোট জিনিস চাইতে থাকি। ছোট ছোট জিনিস নিয়ে আমাদের অভিযোগ থাকে ঠাকুরের সামনে, প্রভু আমার এইটা হয়ে যাক, হ্যাঁ পায়ে ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথাটা ঠিক হয়ে যাক, আমার কোমর ব্যথাটা ঠিক হয়ে যাক, আমার ছেলের বিয়েটা হয়ে যাক, মেয়ের বিয়েটা হয়ে যাক, একটু আমার ছেলের ঘরের ছেলে হয়ে যাক, দোকানটা একটু ভালো করে চলুক, বিজনেসটা ভালো করে চলুক, ছেলের চাকরি হয়ে যাক। আমরা সবসময় ছোট ছোট জিনিস নিয়ে ঠাকুরের সামনে বারবার অভিযোগ তুলি, আমাকে এইটা চাই, ওইটা চাই, এই দাও, ওই দাও, সেই দাও। সব সময় আমরা চেয়েই চলেছি। মনে হয় ভগবান বোধহয় এক একটা জিনিসের ঠেকা নিয়ে রেখেছেন আমাদের। প্রেম সে বলো রাধে রাধে। আর শুধু তাই নয়, চাইতে চাইতে আমরা তো এতটুকু পর্যন্ত চেয়ে নিই, ভগবানকে আমরা এতই ডিস্টার্ব করি। অনেক সময় দেখবে মানুষ কি করে, খেলতে খেলতে লুডু খেলে না, লুডু খেলতে খেলতেও ভগবানের কাছে চায়, ভগবান আমাকে একটা ছক্কা দাও।
কি ভুল বলছি না তো? হ্যাঁ, আরে বেটা লুডো খেলতো, ভগবানকে সেখানে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, বলে প্রভু আমাকে ভগবান একটা ছক্কা দাও, একটা পুট দাও। ওরে বাপরে, ছোট ছোট জিনিস নিয়ে আমরা ভগবানকে সবসময় ডাকছি। প্রেম সে বলো রাধে রাধে। তার কাছে যদি চাইতে হয় তাহলে সবসময় তার কাছে একদম মুক্ত হয়ে বলবে, প্রভু তোমার যা কৃপা হয় তুমি আমাকে তাই দাও। ভগবান যখন দেবে না তখন তুমি সামলাতেও পারবে না। বলে না, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর फाड़ के। प्रेम से बोलो राधे राधे। उसके ऊपर छोड़ दो, जो तुमको देना हो सो दीजिए, हमें कुछ नहीं चाहिए, তুমি যা দেবে আমি তাতেই আনন্দে থাকবো। কেন, ভগবান তো সর্ব অন্তর্যামী, তিনি সব জানেন কাকে কি চাই। ধ্রুবের মহারাজ পরমপিতা ব্রহ্মা রুষ্ট হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট কোথাকার, কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোর কথা বলারও কোনো ইয়ে নেই। যখনই কুপিত হয়েছেন ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে সেখানে দেখছেন যে মহাদেব বসে আছেন, ভগবতী মাতা পার্বতী ওনার কোলে বসে আছে। মহর্ষি ভৃগু গিয়ে মহাদেবকে আর প্রণাম করলেন না, মহাদেবকে প্রণাম করেননি, মহাদেবের দিকে তাকিয়েছেন আর তাকিয়ে একদম গর্জনা করে বললেন, দেবাদিদেব আরে আমি তোমার কাছে এসেছি আর তুমি এখানে স্ত্রী আসক্ত হয়ে বসে রয়েছো। মহাদেব কুপিত হয়ে গেলেন, আরে দুষ্ট, আমাকে তুই স্ত্রী আসক্ত বলিস? মহাদেবের থেকে বড় ত্যাগী এই সংসারের মধ্যে কেউ নেই। মহাদেব ভগবতী পার্বতীকে অর্ধ অঙ্গ দিয়ে রেখেছেন, তার জন্য মহাদেবকে অর্ধ নারীশ্বর বলা হয়। কি বলা হয়? অর্ধ নারীশ্বর। নিজের শরীরের অর্ধেক ভাগ তিনি পার্বতীকে দিয়ে রেখেছেন। আরে মূর্খ, তুই আমাকে স্ত্রী আসক্ত বলিস? সঙ্গে সঙ্গে মহাদেব একদম কুপিত হয়ে ত্রিশূল হাতে নিয়েছেন, এক্ষুনি তোকে মেরে ফেলবো, বেরো এখান থেকে। ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন। সেখান থেকে বেরিয়ে এবার চলে এসেছেন কোথায়? বৈকুণ্ঠে, ভগবান শ্রীহরির পাশে। ভগবান বিশ্রাম করছিলেন আর মা ভগবতী লক্ষ্মী সেখানে প্রভুর চরণ সেবা করছেন। লক্ষ্মী চরণ সেবা করছে, ভগবান বিশ্রাম করছেন। ভৃগু দৌড়ে গিয়ে ভগবানের বুকের মধ্যে জোরে এক লাত মেরেছে। আরে আমি এখানে তোমার কাছে এসেছি আর তুমি এখানে আনন্দে শুয়ে রয়েছো, স্ত্রী তোমার সেবা করছে আর তুমি সুখ উপভোগ করছো। ঘরের মধ্যে অতিথি এসেছে, ব্রাহ্মণ এসেছে, কোথায় তার স্বাগত করবে, সৎকার করবে তা নয়। বলে যখনই বুকে লাত মেরেছেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি একদম উঠে গিয়ে ভৃগু ঋষির চরণে প্রণাম করলেন। প্রণাম করে চরণ দুখানা ধরেছেন, সুন্দর করে বসতে দিলেন। বসুন বসুন। বসে স্বয়ং ভগবান ভৃগু ঋষির চরণ ধরে টিপছেন। ভগবতী লক্ষ্মীকে বললেন, দেবী জল নিয়ে আসো। বিপ্রদেব এসেছেন, ওনার চরণ ধৌত করতে হবে। ভৃগু ঋষির চরণ টিপতে টিপতে ভগবান বলছেন, হে মহামুনি, হে বিপ্রদেব, আপনার চরণে কোনো কষ্ট হয়নি তো? আপনি নিজের এই সুন্দর সুকোমল চরণ দিয়ে আমার এই পাষাণ রূপী হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আমার বক্ষস্থল, আমার এই হৃদয় তো পাথরের, আমার এটা তো পাষাণ, আর তুমি এই পাষাণের মধ্যে নিজের সুকোমল চরণ দিয়ে আঘাত করেছো। তোমার চরণে কোনো কষ্ট হয়নি তো? তোমার চরণে ব্যথা হয়নি তো? ভৃগু ঋষি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভৃগুর চোখে জল বেরোতে লাগল। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন, প্রভু আমি অনেক বড় অপরাধ করেছি, আপনার বক্ষস্থলে আমি চরণের আঘাত করলাম। আমি যা পরীক্ষা করতে এসেছিলাম আমার পরীক্ষা এখানে এসে পূর্ণ হয়ে গেল। বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। কিন্তু প্রভু, আমি যে আপনার বক্ষস্থলে চরণের আঘাত করেছি তার প্রায়শ্চিত্ত কি করে হবে? ভগবান বললেন, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে না ভৃগু,
আমি তোমার এই চরণের চিহ্ন নিজের বুকের উপরে আজীবন সবসময় ধারণ করে রাখবো। আজ থেকে আমার বক্ষস্থলে তোমার এই চরণ চিহ্ন থাকবে, এই ব্রাহ্মণের চরণ চিহ্ন থাকবে। আর সেই দিন থেকে ভগবানের বক্ষস্থলে বুকের মধ্যে সেই চরণ চিহ্ন আজও অঙ্কিত রয়েছে। আপনারা যখন গোপাল আনবেন ঘরের মধ্যে, তখন দেখবেন গোপালের বুকে একটা চরণ চিহ্ন থাকে, থাকে না? তা গোপালের বুকে যে চরণ চিহ্ন থাকে, সেই চরণ চিহ্নটা কার? সেই চরণ চিহ্নটা হলো শ্রী ভৃগু ঋষির। চরণ চিহ্নটা কার? ভৃগু ঋষি। বলিয়ে ভৃগুজি মহারাজ কি জয়। বিপ্রের চরণ চিহ্ন কিন্তু ভগবান নিজের বক্ষস্থলে বুকের উপরে ধারণ করেছেন। ব্রাহ্মণের চরণ চিহ্ন, ভৃগুর চরণ চিহ্ন। ভগবতী লক্ষ্মী রুষ্ট হয়ে গেলেন, লক্ষ্মীর খুব রাগ উঠে গেল। আমার স্বামীর বুকের মধ্যে লাথি মেরেছে, চরণের আঘাত দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ দরিদ্র হয়ে যাবে। ব্রাহ্মণদের এত অভিমান, এত অহংকার, অভিশাপ দিয়ে দিলেন। কিন্তু ভগবান কৃপা করেছেন, বলে লক্ষ্মী অভিশাপ দিলে কি হলো, আমি তোমাদের চরণ নিজের বক্ষস্থলে ধারণ করলাম। আর ব্রাহ্মণ নির্ধন হলেও কিন্তু কখনো ভুখা মরবে না। সে আমার পুজো করলে, যখনই সে আমার পুজো করবে, নারায়ণ